সুবর্ণ গোস্বামী সহ একাধিক চিকিৎসকেরা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, তারাও এবার অনশনে বসবেন, এমনটাই বক্তব্য তাদের। ধর্মতলায় আমরণ অনশনে 6 জুনিয়র ডাক্তার তারা রয়েছেন। বাঙালির মেগা উৎসব দুর্গাপুজো, আর এর মাঝেই এই আমরণ অনশন যেমন জুনিয়র চিকিৎসকদের চলছে, তেমনই কিন্তু সিনিয়র চিকিৎসকেরাও তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কোন পথে এই জট এবার কাটবে। কারণ স্বাস্থ্য সচিবের অপসারণ সহ 10 দফা দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন চিকিৎসকেরা। ওরা তো বাধ্য হলো তার একটাই কারণ, ওরা চেয়েছিল যে তিলোত্তমা অভয়ার সঙ্গে এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষভাবে এবং যারা পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাট করে পুরো ঘটনাটাকে ধামা চাপা দিতে চেয়েছিল, তাদেরকে তাদের বিচারের জন্য ওদের আন্দোলনটা শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত সত্যি কথা বলুন তো, আমাদের প্রশাসনের পক্ষ থেকে কি সদর্থক পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়েছে যে ওরা আন্দোলন থেকে উঠে যাবে? ওরা তো সুপ্রিম কোর্ট বলেছিল যে ওদের যদি আপনি সুরক্ষা নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে ওরা কিভাবে কাজে ফিরবে। আর তার পরিবর্তে আমার রাজ্যে কি হলো যে একের পর এক প্রত্যেকটা মেডিকেল কলেজে গত 7 দিন ধরে প্রায় কলকাতার সবকটা মেডিকেল কলেজে চিকিৎসক জুনিয়র ডাক্তাররা নিগৃহীত হতে শুরু করলো এবং যারা শাসক দলের নেতা আছে প্রতিদিন প্রতি মুহূর্তে এই জুনিয়র ডাক্তারদের আক্রমণ করছেন, জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে খারাপ কথা বলছেন, মানুষকে খেপাচ্ছেন। তারা যদি সদর্থক পদক্ষেপ তারা যদি দেখতে না পায় এবং সরকার যদি মানবিক মুখ তাদের প্রতি না থাকে তাহলে তাদেরই বা কী করণীয় আছে? কেউ কি ইচ্ছে করে এখানে বসে থাকে? ওদের যদি ওই ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আমাদের সন্তানের মতো, ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায় কিন্তু এই সরকারকে নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এমন কিছু করেননি যাতে মানুষের ওই রাজপথে যে ক্ষোভগুলো উগরে দিচ্ছিল, গণরোষ তৈরি হচ্ছিল, তার থেকে মানুষ সরে যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।